ভাই বোনেরা, আমি এখন উঠলাম একটা সাঁকুর মধ্যে। এটাকে সাঁকু বলা হয়, আমাদের সিটিঙ্গা ভাষায় বলা হয় ও ও। আচ্ছা, যাই হোক, আমি এই সাঁকুর মধ্যে উঠলাম। আমাদের মুরব্বীরা আগে বলতো, যারা সাঁকু বানায় বা বড় ধরনের খাল থাকে ওইখানে সাঁকু দেওয়া হয় বা ব্রিজ দেওয়া হয়, ওইখানে 1 টাকা বা 8 আনা বা 2 টাকা 5 টাকা যেভাবে নেওয়া হয়। একটা মানুষ যদি এখান থেকে পার হয়, যদি কেউ গাট্টারামি করে টাকা না দেয়, তাহলে আমরা আগের মুরব্বীরা বলছে শুনছি, মারা যাওয়ার সময় নাকি ওনার পরানটা কবচ হইতে, জানটা কবচ হইতে একটু সময় লাগে। তো যখন কষ্ট পায় তখন সবাই বলতো যে উনি কোনোদিন সাগর টাকা বাকি রাখছে কিনা, বা এই নদীর পথে নৌকা দিয়ে পার হওয়ার সময় গাট ফান মানে টাকা না দিয়ে রাখছে কিনা, সেরকম খুঁজি দেখে। তাই আমি এই সাগর মধ্যে উঠে একটা কথা সবার মাঝে তুলে ধরতে চাচ্ছি। মানুষের যত অসুখ বিসুখ আছে, এগুলিও কিন্তু উপরওয়ালার একটা আল্লাহর রহমত। মানুষের উপর যখন বেশি রহমত হয়, তখন যে কোনো একটা মানুষকে, আল্লাহর বান্দাকে অসুখ বিসুখ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করে, যে আল্লাহ পাক যাকে বেশি দেখতে পারে। তো এই অসুখ বিসুখের মধ্যে সবাই কিন্তু এগিয়ে আসে, রুগীদেরকে সবাই দেখতে যায়। কিন্তু আমি 2 বছরের মধ্যে যা দেখলাম, আমাদের ফেসবুকের মধ্যে ভাইরাল যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা সিনিয়র সম্মানিত ভাই আছে, তারা কিন্তু চেষ্টা করে 10 দিন 5 দিন যাদের বড় ধরনের রোগ হয়েছে, তারা কিন্তু যাদের ট্রিটমেন্ট করার জন্য, অপারেশন করার জন্য 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা লাগতেছে, মানে এটা রুগীর পক্ষ থেকে করা সম্ভব না, আয়ত্তের বাইরে। সেই রকম রুগীদেরকেও কিন্তু চিকিৎসা করাই দিছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা। 7 দিন 5 দিন 3 দিন 1 সপ্তাহের মধ্যে 10 লাখ 15 লাখ টাকা কিন্তু জোগাড় করে দিছে। এগুলি কোত্থেকে দিছে? এগুলি তারাও কিন্তু সবার পক্ষ থেকে, ওনারা নিজেরাও কিন্তু স্বীকার করে, এই টাকাগুলি আপনাদের ভালোবাসার কারণে আমি অর্জন করতে পারছি। সেই অর্জনের টাকাগুলা দিয়ে আমি এই লোকটাকে, এই বোনটাকে, এই ভাইটাকে, এই ছেলেটাকে, এই মেয়েটাকে চিকিৎসা করার জন্য আমি ওখানে দিচ্ছি। ওনারা কিন্তু নিজেরাই বলে থাকে। তাই আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি বা আমাদের সিনিয়র যারা আছেন, আমরা সবাই একসাথে যদি এগিয়ে যাই, আমাদেরও কোনো সমস্যা হবে না, আমরাও এগিয়ে যেতে পারবো। আর আমাদের পাশাপাশি যারা অসুখে বিসুখে যারা আছে, তাদের পাশেও আমরা কিন্তু দাঁড়াইতে পারবো। কিন্তু আমরা যদি এদিক ওদিক করি, দেখি না দেখি, বা কারো লাইক কমেন্ট করবো না, কারো সাপোর্ট করবো না, এভাবে থাকলে ওরা যেরকম করতেছে আমাদেরও মন চায় সেরকম একটা কিছু করার জন্য। যদি আমরা এভাবে থাকি, আমরা কিন্তু ওনাদের মতো করতে পারবো না। যেমন বিলাল ভাই দেখেন, বিলাল ভাই মানে করে নাই যে সে এমন কোনো কাজ নাই, যেটা ধরে সেটা শেষ করে ছাড়ে। কিন্তু তবুও কিন্তু তারে কত রকমের কত কথা মানুষ বলে, সে নিজের দান্দার জন্য করতেছে, এটার জন্য করতেছে, এটার জন্য করতেছে। যারা অনলাইনে ভাইরাল হয়ে গেছে, যারা টাকা কামায়, তাদের টাকার মাইয়া তাদের নাই, যেমনে আসে এমনি সিটি দে, বুঝছেন? তো যারা টাকা ব্যবসা করে রোজ ইনকাম করে, ডেলি 2 লাখ টাকা ইনকাম হয়, 5 লাখ টাকা ইনকাম হয়, 50,000 টাকা ইনকাম হয়, তাদের কাছে একটা রুগীর জন্য সাহায্য চাইতে গেলে তারা অতি জোরে নইলে 2,000 টাকা দিবে। যারা কোটি টাকার মানুষ, অতি জোরে আপনজন বেশি হলে নাহলে 5,000 টাকা দিবে, আর বেশি দিবে না। এক এক জায়গার এক একজন, এক এক জায়গার কোথায় বিলাল ভাই কোন কোন সারা বাংলাদেশের যে কোনো জায়গার মধ্যে সবাইকে কিন্তু করে যাচ্ছে। সেরকম বেলাল ভাইয়ের মতো যারা আছে তারাও করে যাচ্ছে। কিন্তু আসুন আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি, একসাথে আমরা কিছু করি, তাদের মতো আমরাও করতে পারবো ইনশাল্লাহ। আমরা বাইরে যদি করতে না পারি, আমরা ছোট ছোট মানুষ বা আমাদের এলাকার মধ্যে যেরকম অসুখ বিসুখ যারা আছে, যারা রোগ মুক্ত হচ্ছে না, যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, তা আমরাও তাদের পাশে এরকম দাঁড়ানোর জন্য আমরাও আগ্রহীতে আছি। কিন্তু আমাদের অর্থের অভাবে আমরা তাদের কাছে যাইতে পারতেছি না। যদি আমাদের আপনজনের পরিচিত বেশি কিছু হয়, তাহলে ওনাদেরকে ভিডিও নিয়ে আমরা এরকম ভাইরাল, আমাদের সিনিয়র ভাই যারা আছেন তাদেরকে আমরা বলে দেবো, ভাই এটা আমাদের অমুক, আপনারা একটু দয়া করে ওনার পাশে একটু দাঁড়ান। সেরকম ভাবে আমরা সবাই একসাথে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম।